অনেক দিন আগের কথা। সুন্দরবন নামের একটি জঙ্গল ছিল। সেখানে পশুপাখিরা খুব সুখে শান্তিতে বাস করত। কিন্তু হঠাৎ একদিন সেই বনে নেমে এলো ঘোর বিপদ। বৃষ্টি বন্ধ হয়ে গেল, গাছপালা শুকিয়ে যেতে লাগল। বনের নদী আর পুকুরের সব পানি শুকিয়ে কাঠ হয়ে গেল। পশু পাখিরা পানির জন্য হাহাকার করতে লাগল। এই বনে টিটু নামের একটি ছোট্ট খরগোশ থাকত। সে খুব সাহসী ছিল। সে ভাবছিল কিভাবে সবাইকে বাঁচানো যায়। তখন টিটুর বন্ধু ভোলু ভালুক সেখানে এলো। ভোলু বলল, টিটু, আমার খুব তেষ্টা পেয়েছে। এভাবে চললে আমরা কেউ বাঁচব না। টিটু বলল, ভোলু, আমাদের কিছু একটা করতেই হবে। শুনেছি নীল পাহাড়ে একটা জাদুর ঝর্ণা আছে। ভোলু বলল, হ্যাঁ, আমার দাদুও বলতেন ওই নীল পাহাড়ের গুহায় জাদুর পানি আছে, কিন্তু পথটা খুব কঠিন। টিটু বলল, কঠিন হলেও আমাদের যেতে হবে। চলো ভোলু, আজই আমরা রওনা দেব। যেই ভাবা সেই কাজ। টিটু আর ভোলু নীল পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। কিন্তু তাদের এই কথা শুনে ফেলল দুষ্টু বানর মিঙ্কু। সে ভাবল, ওরা যদি জাদুর পানি আনে তাহলে সবাই ওদের হিরো ভাববে। মিঙ্কু লাফ দিয়ে তাদের সামনে এসে বলল, কোথায় যাচ্ছিস তোরা? নীল পাহাড়ে? ওটা তো ভূতের জায়গা। টিটু বলল, মিঙ্কু, আমাদের ভয় দেখিও না, আমরা বনের সবাইকে বাঁচাতে যাচ্ছি। মিঙ্কু দুষ্টুমি করে বলল, আচ্ছা, তাহলে ওই নদীর ধার দিয়ে যা, ওটা শর্টকাট রাস্তা, তাড়াতাড়ি পৌঁছাবি। সরল মনে টিটু আর ভোলু মিঙ্কুর কথা বিশ্বাস করে ভুল রাস্তার দিকেই পা বাড়াল। মিঙ্কু আড়ালে নাড়িয়ে হাসতে লাগল, এবার তোরা মজা বুঝবি, আমি আগে গিয়ে পানি খাবো। কিছু দূর যেতেই টিটু আর ভোলু এক কাঁটার জঙ্গলে আটকে গেল। চারদিকে শুধু কাঁটা আর কাঁটা। টিটু বলল, ভোলু, মিঙ্কু আমাদের ঠকিয়েছে, এটা শর্টকাট নয়, এটা তো বিপদের রাস্তা। ভোলু বলল, রাগ করে লাভ নেই টিটু, মাথা ঠান্ডা রাখো, চলো সাবধানে কাঁটা সরিয়ে এগিয়ে যাই। তারা অনেক কষ্ট করে কাঁটার বন পার হল। তাদের গায়ে অনেক আঁচড় লাগল, কিন্তু তারা থামল না। অবশেষে তারা নীল পাহাড়ের নিচে এসে পৌঁছাল। পাহাড়টা দেখতে বিশাল আর রহস্যময়। পাহাড়ের মুখে দাঁড়িয়েছিল এক বিশাল জাদুর গাছ। গাছটি গম্ভীর গলায় বলল, থামো, আমার ধাঁধার উত্তর না দিলে কেউ ওপরে যেতে পারবে না। ঠিক তখনই মিঙ্কু বানর দৌড়ে সেখানে এলো। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমিও যাব, আমি আগে উত্তর দেব। গাছটি বলল, শোনো ধাঁধাটি, আমার ডানা নেই, তবু আমি উড়ি, চোখ নেই, তবু আমি কাঁদি, আমি কে? মিঙ্কু লাফিয়ে বলল, আমি জানি, আমি জানি, উত্তর হলো মশা। মশা ওড়ে আর ভন ভন করে কাঁদে। গাছ রেগে বলল, ভুল উত্তর। সাথে সাথে গাছের শিকড় মিঙ্কুর পা পেঁচিয়ে ধরল। মিঙ্কু আটকা পড়ে গেল। এবার টিটু আর ভোলু ভাবতে লাগল, ডানা নেই, ওড়ে, চোখ নেই, কাঁদে, কি হতে পারে? হঠাৎ ভোলু বলল, পেয়েছি টিটু, উত্তরটা হবে মেঘ। মেঘ আকাশে ওড়ে আর বৃষ্টি হয়ে কাঁদে। গাছটি হেসে বলল, একে দুই ঠিক, তোমরা উপরে যেতে পারো। রাস্তা খুলে গেল। টিটু বলল, চিন্তা করো না মিঙ্কু, আমরা কাজ শেষ করে এসে তোমাকে উদ্ধার করব। টিটু আর ভোলু পাহাড়ের খাড়া পথ বেয়ে উপরে উঠতে লাগল। পাহাড়ের চূড়ায় গুহার মুখে একটি বিশাল পাথর পথ আটকে রেখেছিল। পাথরে লেখা ছিল, একতায় বল। টিটু প্রথমে একাই পাথরটা সরাতে গেল। সে গায়ে সব শক্তি দিল, কিন্তু পাথর নড়ল না। তারপর ভোলু চেষ্টা করল। সেও অনেক ধস্তাধস্তি করল, কিন্তু পাথর এক চুলও নড়ল না। টিটু বলল, ভোলু,
লেখা আছে একতাই বল। চলো আমরা একসাথে ধাক্কা দিই। তারা দুজনে মিলে ১, ২, ৩ বলে জোরে ধাক্কা দিল। তাদের সম্মিলিত শক্তিতে পাথরটা নড়তে শুরু করল। গড়গড় শব্দে পাথরটা সরে গেল। গুহার ভেতর থেকে নীল রঙের জাদুর আলো বেরিয়ে এলো। ভেতরে ছিল সেই জাদুর ঝর্ণা, কিন্তু ঝর্ণার মুখ বন্ধ ছিল। পাশে একটি সোনালি চাবি রাখা। টিটু দৌড়ে গিয়ে চাবিটা ঘোরালো। সাথে সাথে ঝর্ণা দিয়ে কুলকুল করে পানি পড়তে শুরু করল। ঝর্ণার পানি পাহাড় বেয়ে নিচে নেমে এলো এবং বনের মরা নদীতে প্রাণ ফিরিয়ে দিল। বনের সব পশু পাখি পেট ভরে পানি খেল। সবাই আনন্দে নাচতে শুরু করল। ফেরার পথে টিটু আর ভোলু জাদুর গাছকে বলে মিঙ্কুকে মুক্ত করল। মিঙ্কু লজ্জিত হয়ে বলল, আমাকে মাফ করে দিস, আমি হিংসে করেছিলাম, তোরাই আসল বীর। ভোলু বলল, আমরা সবাই বন্ধু, মিলেমিশে থাকলেই আর কোনো বিপদ হবে না। বন্ধুরা, তোমরাও দেখলে তো, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, আর সবাই মিলে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। আজকের গল্প এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।